अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व हबीबना व शफीअना व तबीबना वतबीब क़ुलूबिना व औलाना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि इलल ख़ल्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व क़मरन मुनीरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहू कुफुवन अहद। वक़ाल साहिबुल अनामी सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़ाल ला इलाहा इल्लल्लाहु मुख़लिसन दख़लल जन्नह। क़ील वमा इख़लासुहा या रसूलल्लाह। क़ाल अन तहजिज़हु अन महारिमिल्लाह। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। दाड़ीपार मध्यपाड़ा বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসালে সোয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, যে মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আর পেয়ার করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের দিন এ সময় পর্যন্ত সুস্থ সবল রেখে এই জান্নাতের বাগিচার মধ্যে আসার তৌফিক দিয়েছেন, ওই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি সহকারে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের ঘুম আসতেছে নাকি? আওয়াজে তো মনে হইতেছে ঘুম আসতেছে আপনাদের। হ্যাঁ, এই যে আমরা যে এখানে বসে আছি,
এই প্যান্ডেলটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এতে আপনারা খুশি না বেজার? আমরা কোথায় বসে আছি? কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। এজন্য শয়তান আল্লাহ পাকের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়েছে। কি চ্যালেঞ্জ? ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাকুম আজমাইন। যে আল্লাহ, তোমার বান্দাদের, তোমার ইজ্জতের কসম, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিব। নাউজুবিল্লাহ বলে। শয়তান চ্যালেঞ্জ ছুড়ছে আমাদের কোথায় নিবে? কথা বলেন। জাহান্নামে নিবে। এজন্য আমরা আছি কোন কিসের বাগানের মধ্যে? এজন্য শয়তান চাবে না যে এই মজলিস থেকে আমাদের গুনাহ খাতা মাফ হয়ে আমরা ঘরে জান্নাতি হয়ে ফিরি। এটা শয়তান চাবে? এই জন্য দেখবেন দুই একজন উঠে চলে যাবে, এদেরকে মনে করবেন যে শয়তানে কি করছে, হ্যাঁ, কুমন্ত্রণা দিচ্ছে। শয়তান তাদের বসতে দিবে না। আমি আপনাদেরকে দুরূদ পড়তে বললাম, কিন্তু দুরূদ আপনারা পড়লেন, কিন্তু আমি দুরূদ যেভাবে পড়া দরকার ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ওইভাবে আপনারা দুরূদটা পড়লেন না। আমার কাছে মনে হলো যেটা দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দুরূদ, এই দুরূদ এত ফজিলতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে আসছে সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, জিবরাইল আলাইহিস সালাম আসছে, এসে বলেন, ওগো রাসূল, আপনার সাহাবী উবাই ইবনে কাবের কাছ থেকে আপনি কোরআন তেলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, কেন জিবরাইল, উবাই ইবনে কাবের থেকে কোরআন তেলাওয়াত শুনতে হবে কেন? জিবরাইল বলেন, ওগো রাসূল, আল্লাহ পাক বলেছেন আপনি যেন উবাই ইবনে কাবের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেন। চিন্তা করছেন অবস্থা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে ডাকতেছেন, এই উবাই ইবনে কাব, এদিকে আসো। আসছে, জানো জিবরাইল কি বলে গেল? কি বলেছি ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বললেন, ওরে উবাই ইবনে কাব, সবেমাত্র জিবরাইল আমার কাছে এসেছিল। জিবরাইল এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আপনি যেন উবাই ইবনে কাবের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা শোনার সঙ্গে সঙ্গে চক্ষু দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি আমি উবাই ইবনে কাবের নাম আল্লাহ পাকের কুদরতি জবান দ্বারা নিয়েছে নাকি? বিশ্বনবী বলেন, হ্যাঁ, জিবরাইল তো তাই বলল। আল্লাহ পাক তোমার নাম ধরে বলেছে আমি যেন তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহু আকবার বলে। কি জেনে তো কথা? হযরত উবাই ইবনে কাব দরদর করে কাঁদতেছে। রাসূল বলেন, ও কাব, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একজন ব্যক্তি, তার নাম রব্বে কারীম তার জবান দ্বারা নিয়েছেন, এর থেকে আমার জন্য আর সুসংবাদের কি হতে পারে? আসলে ব্যক্তির পরিচয় যদি থাকে, ব্যক্তি যদি জানা থাকে, তাহলে ব্যক্তির কথার গুরুত্ব মানুষের সামনে আসে, ঠিক কিনা? এখন মনে করেন এলাকার মধ্যে চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার সাহেব আছে, থানার এমপি সাহেব আছে, এরপরে প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে। খেয়াল করেন ভালো মতো, যদি ব্যক্তির পরিচয় জানা থাকে তার কথার গুরুত্ব সেরকম আসে। মেম্বার সাহেব বলে, এই আব্দুল্লাহ, কালকে সকালে আমার বাড়ি দেখা করো, তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা দেখি। তার কথার উপর যতটুকু আপনার কনফিডেন্স আসবে, ভরসা আসবে। যদি মন্ত্রী মহোদয় ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ, কালকে সকালে দেখা করো,
এই দুইজনের কথার মধ্যে গুরুত্ব কারটার বেশি? হ্যাঁ, পিছের ভাইরা বোঝে নাই, কারটা বেশি? প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা কল করলো আপনাদের এলাকার এমপি সাহেবকে, আব্দুর রহমান সাহেব। হ্যাঁ, বর্তমান নাই, বুলবুল আহমেদ সাহেব। আচ্ছা, যাই হোক, প্রাইম মিনিস্টার কল করে বলল যে ওই দক্ষিণ মধ্যপাড়া এলাকার ওই আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ রে কালকে বঙ্গভবনে দেখা করতে বলল, আমি তার জন্য একটা ব্যবস্থা করব। তাহলে এমপি সাহেবের কথার গুরুত্ব বেশি নাকি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর কথার গুরুত্ব বেশি? কারণটা কি? কারণ ব্যক্তির পরিচয় যদি সামনে থাকে তার কথার কি হয়? গুরুত্ব বেশি হয়। এই যে আমাদের কাছে আল্লাহ পাকের কথার গুরুত্ব বেশি নাই, কারণটা কি? আল্লাহর পরিচয় আমাদের সামনে নেই। আল্লাহ পাককে, তার ক্ষমতা কত বড়, তার কুদরত কত বড়, তার জালালিয়াত কত বড়, এই গুরুত্ব আমাদের অন্তরের মধ্যে নেই। বিধায় তার কথার গুরুত্ব আমাদের কাছে নেই, ঠিক কিনা? তার কথার গুরুত্ব আমাদের কাছে নেই। হযরত উবাই ইবনে কাবের হৃদয়ের মধ্যে মালিকের কথার গুরুত্ব ছিল, আল্লাহ পাকের পরিচয় তার সামনে ছিল, এই জন্য চক্ষু দিয়ে পানি পড়ে গেছে। রাসূল বলেন, কাব তুমি কাঁদো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একজন অযোগ্য নাখানদার নাম রব্বে করিম তার জবান দিয়ে নিয়েছেন, এর থেকে সুসংবাদ আমি উবাই ইবনে কাবের জন্য আর কি হতে পারে? আল্লাহু আকবার। এই হলো উবাই ইবনে কাব। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উকথিরু আলাইকা সালাত ফামা আজআলু লাকা সালাতি। বুখারীর হাদিস। উবাই ইবনে কাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উকথিরু আলাইকা সালাত ফামা আজআলু লাকা সালাতি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অনেক দুরূদ পড়ি। অনেক কি পড়ি? অনেক দুরূদ পড়ি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কি পরিমাণের পড়ব? ফামা আজআলু লাকা সালাতি, আমি কিভাবে কতটুকু দুরূদ আপনার উপর আমি পড়ব? বিশ্বনবী বললেন, উবাই ইবনে কাব, মা শি'তা, তুমি যতটুকু ইচ্ছা ততটুকু পড়ো। হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রুবু, অর্থাৎ সারা দিনের মধ্যে আমি যত জিকির আজগার তাসবিহ তাহলিল যত যা কিছু করি ইয়া রাসূলুল্লাহ, তার 4 ভাগের 1 ভাগ আপনার উপরে দুরূদ পড়ব। বিশ্বনবী বললেন, মা শি'তা ওয়া ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। বিশ্বনবী বললেন, উবাই ইবনে কাব, মা শি'তা, তোমার যতটুক ইচ্ছা আমি বিশ্বনবীর উপরে দুরূদ পড়ো, ওয়া ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, এর থেকে যদি তুমি বেশি আমি নবীর উপরে দুরূদ পড়ো সেটা তোমার জন্য কল্যাণকর। তুমি যদি এর থেকে বেশি পড়ো এটা কল্যাণকর তোমার জন্য। হযরত উবাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নিসফ, অর্ধেক, অর্থাৎ যত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত দোয়া জিকির আজগার ফরজ ইবাদত ব্যতীত যত নফল ইবাদত করি এইটা অর্ধেক করব, আর আপনার উপর দুরূদ অর্ধেক করব। রাসূল বললেন, মা শি'তা, তোমার যা ইচ্ছা যতটুকু ইচ্ছা করো, তবে শোনো, ওয়া ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, এর থেকেও যদি বেশি পড়ো সেটা তোমার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? সমস্ত জিকির আজগার অর্ধেক আর দুরূদ বলেন অর্ধেক। এরপরে উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুলুসাইন, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ সমস্ত জিকির আজগারের, আগে তো বলছে অর্ধেক, এখন বলতেছে 3 ভাগের 2 ভাগ দুরূদ পড়বো, 1 ভাগ জিকির আজগার করব। সুবহানাল্লাহ বলবেন না? কয় ভাগ পড়বে দুরূদ? 3 ভাগের 2 ভাগ দুরূদ পড়বে, 1 ভাগ জিকির আজগার দোয়া করবে। রাসূল বলেন, মা শি'তা ওয়া ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। বিশ্বনবী বললেন, তোমার যতটুকু ইচ্ছা পড়ো। হে উবাই ইবনে কাব, তবে তুমি শুনে রাখো, ওয়া ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, এর থেকে তুমি যদি বেশি পড়ো রে উবাই, তাহলে এটা তোমার জন্য কল্যাণকর হবে। হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আজআলু লাকা সলাতি কুল্লাহা, আমি জিকির আজগার দোয়া তাসবিহ তাহলিল যত যা কিছু করি সব কিছুকে আমি অফ করে দিব, কোনো কিছু করব না। এই সময়টা পুরোটা আমি দুরূদ পড়ব। সুবহানাল্লাহ বলেন। কোনো জিকির আজগার করব না, দোয়া করব না, কিচ্ছু করব না, শুধু কি পড়ব? কি পড়ব? রাসূল কি বললেন? মা শিকতা, তোমার ইচ্ছা। তবে শোনো, তবে শোনো, ইয়াকফি হাম্মাকা, তুমি যদি এই পরিমাণে দুরূদ আমার উপরে পড়ো তাহলে ইয়াকফি হাম্মাকা, তোমার পেরেশানি, দুনিয়ার চিন্তা, দুনিয়ার যত পেরেশানি আছে, দুনিয়ার যত ধরনের মুসিবত আছে, এই সব কিছু থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। ওয়ায়াগফিরু যামবাকা, শুধু তাই নয়, শোনো, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। জিকিরের গুরুত্ব দেখছেন? সমস্ত জিকির আজকার বাদ, শুধু দুরূদ পড়বে। রাসূল কি বললেন? যে তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার সমস্ত পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন আর তোমার গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রাসূলকে কত ভালোবাসেন। রাসূলের দুরূদের জন্য আল্লাহ পাক তার জিকিরকে অফ করে দিয়েছেন। ঠিক আছে, লাগবে না, আমার হাবিবের দুরূদ পড়ো, শুধু দুরূদ পড়ো, বসতে দুরূদ পড়ো, দাঁড়াইতে দুরূদ পড়ো, ঘুমাইতে দুরূদ পড়ো, হাঁটতে দুরূদ পড়ো। মা বোনেরা পাক করবে, দুরূদ পড়বে, মা বোনেরা পাক করতেছে, দুরূদ পড়তেছে, পেঁয়াজ মরিচ কাটতেছে, দুরূদ শরীফ পড়তেছে, হাঁটতেছে, দুরূদ শরীফ পড়তেছে, ঘুমাইতেছে, দুরূদ শরীফ পড়তেছে। দুরূদ শরীফ পড়তে ওযুও লাগে না? ওযু লাগে? কথা বলেন। আপনারা সব বুঝমান, আপনারা সবাই কি কথা বোঝার চেষ্টা করবেন। আমি হাদিস থেকে কথা বলতেছি, হাদিস থেকে কথা বলতেছি। যখন ইচ্ছা তখন, যেভাবে ইচ্ছা সেভাবে দুরূদ পড়েন বেশি। দুরূদের মারাত্মক ফজিলত। বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন দিশাহারা হয়ে যাবে, সমস্ত মানুষ বিক্ষিপ্ত কীট, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সমস্ত মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো ছুটাছুটি করবে। মিজানের পাল্লা কায়েম করা হবে, সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। মিজানের পাল্লা কায়েম করা হবে, মিজানের পাল্লায় যদি কোনো বান্দার দেখা যায় এরকম নেকির পাল্লা হালকা হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, হঠাৎ এক ব্যক্তি দেখতে থাকবে তার নেকির পাল্লা হালকা হয়ে গেল, মারাত্মক পেরেশানির মধ্যে পড়ে যাবে, না জানি আমার কি হয়ে যায়, আজকে নেকির পাল্লা হালকা হয়ে গেল। সে দৌড়াইতে থাকবে, বন্ধুর কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধুর কাছে যাবে, সে একটা নেকির জন্য কোনো কেউ তাকে একটা নেকি দিবে না। মা বলবে তুই আমার সন্তান ছিলি না, বাপ বলবে তুই আমার সন্তান ছিলি না, ভাই বলবে তুই আমার ভাই ছিলি না, স্ত্রী বলবে তুমি আমার স্বামী ছিলে না, স্বামী বলবে স্ত্রী কি তুমি আমার স্ত্রী ছিলে না। একটা নেকির জন্য গোটা হাসরের ময়দান ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। হঠাৎ দেখা যাবে একটা কাগজ এক ফেরেশতা এনে, একটা কাগজ এক ফেরেশতা এনে তার আমলের পাল্লার মধ্যে দিয়ে দিল। আমলের পাল্লার মধ্যে দিতে দেরি, সঙ্গে সঙ্গে বদির পাল্লা হালকা হয়ে গেল আর আমলের পাল্লা আল্লাহ পাক ভারী করে দিলেন। সুবহানাল্লাহ। তাওয়াজ হলো না? আপনাদের ঘুম আসতেছে? দুই হাত উঁচা করে বলেন সুবহানাল্লাহ। নাড়াচাড়া দেন, হাত নাড়াচাড়া দেন, ঘুম চলে যাক, শয়তান চলে যাক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। চিৎকার দিয়ে যত দূরে আওয়াজ যাবে শয়তান তত দূরে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। তো যেটা বলতেছিলাম, একটা কাগজ ওই নেকির পাল্লার মধ্যে চলে আসবে, সে পরেশান হয়ে যাবে, এই কাগজ কোত্থেকে, কিসের কাগজ এটা? জানানো হবে ওই যে তুমি ওই মাহফিলের ভিতরে রাসূলের মহব্বতে একবার দুরূদ শরীফ পড়ছিলা। রাসূলের মহব্বতে কি পড়ছিলা? কথা বলেন। তুমি দুরূদ শরীফ পড়ছিলা রাসূলের মহব্বতে।
ওই দুরূদ শরীফটাকে তোমার মহব্বতের কারণে রাসূলকে ভালোবেসে পড়ছিলা, ওইটাকে রেখে দেওয়া হয়েছে, আজকে মিজানের পাল্লার উপর দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই ব্যক্তি পৌঁছরতের ওখানে যাবে, 1000 বছরের রাস্তা, এমন এমন সংকীর্ণ রাস্তা, চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধারালো। এই রাস্তা পার হইতে হবে মানুষকে, পৌঁছরতের ওখানে যাবে। পৌঁছরত পার হওয়ার জন্য ওখানে যে আবার অবস্থা বেগতিক হয়ে যাবে। ওই কাগজটা আবার নিবে, ওই কাগজটা ফেরেশতাদের দেখানোর সঙ্গে সঙ্গে ফেরেশতারা কি করবে? কালবারতি, বিজলির গতিতে ওই দুরূদের বরকতে বিজলির গতিতে পৌঁছরত পার হয়ে যাবে। আল্লাহু আকবার। দুরূদের ফজিলত, দুরূদ হলো পড়তে হয়। আপনি যখন ইচ্ছা তখন পড়েন, যেভাবে ইচ্ছা যেভাবে পড়েন, ঠিক কিনা? কথা বলেন। নাকি আমাকে এইভাবে পড়তেই হবে, না পড়লে হবে না, এরকম কিছু আছে? আপনি ঘুমায় রয়েছেন দুরূদ পড়লে, আপনার ঘুম আসতেছেন, আপনি দুরূদ শরীফ পড়েন। আপনি হাঁটতেছেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। আপনি পড়তে থাকেন দুরূদ। আপনি ঘুমিয়ে আছেন, দুরূদ পড়েন, বসে আছেন, দুরূদ পড়েন, কাজ করতেছেন, দুরূদ পড়েন। সব সময়ের জন্য রাসূলের উপরে দুরূদ পড়েন। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পড়বে, একবার দুরূদ পড়লে তার উপর আল্লাহ পাক কয়বার রহমত নাযিল করবেন? কথা বলেন। 10 বার। দেখেন, 10টা রহমত নাযিল করবেন, 10টা গুনাহ মাফ করবেন। বলেন, 10টা কি করবে? 10টা গুনাহ মাফ করবে, 10টা রহমত নাযিল হবে, 10টা গুনাহ মাফ হবে। জান্নাতের মধ্যে 10টা মর্তবা বুলন্দ হয়ে যাবে। কত ফজিলত দুরূদে! কিন্তু আমরা দুরূদ সুন্দর মতো পড়তে পারি না। আমি দুরূদ আপনাদের পড়তে বললাম, কেমন যেন মনে হয় আপনাদের মুখস্থই নাই। দুরূদ ইব্রাহিম, যত দুরূদ আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদ কোনটা বলতে পারবেন? হ্যাঁ, কারণটা কি? শোনেন, একটা কথা শোনেন, আপনারা সবাই শিক্ষিত লোক, আপনারা বুঝমান শিক্ষিত মানুষ, কোরআন হাদিসের আলোকে কথা বুঝতে হবে, ঠিক কিনা? আমাদের নবী আন্তর্জাতিক নবী নাকি আঞ্চলিক নবী? হ্যাঁ, আন্তর্জাতিক না আঞ্চলিক? বুঝে শুনে কয়েন। সামনে দিয়ে বলতেছে ভাইরা, পিছিয়ে যারা বুঝতেছে মনে হয়। আমাদের নবী আন্তর্জাতিক না আঞ্চলিক? আমাদের নবীরে শুধু কি মানুষ চেনে নাকি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটে যাইতেছেন, তাফসীর ইবনে কাসিরের ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটে যাইতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাস্তাকবালাহু শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা ক্বালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, বিশ্বনবী হেঁটে যাইতেন, বিশ্বনবী যখন হেঁটে যেতেন, পিছ থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী বলেন, আমি পিছের দিকে তাকাইতাম, পিছের দিকে তাকিয়ে দেখতাম কোনো মানুষ দেখা যাচ্ছে না। বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আওয়াজ আসতেছে, কোথা থেকে আওয়াজ আসতেছে? বিশ্বনবী বলেন, আলী, ওই যে পাথর দেখতেছো, পাথর আমি বিশ্বনবীকে সালাম দিতেছে। পাথর বিশ্বনবীকে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গাছে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাটিতে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একদিন হেঁটে যাইতেছে, একটা উট আসছে, উট কি আসছে? উট আসছে। উট এসে কি জন্য করলো হুজুর ইসলামের কাছে। খালি মানুষ চেনে না, উটেও নবীকে চেনে। আল্লাহু আকবার বলেন। উট এসে কি জন্য কইতেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উটের মালিক কে? এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি। কই, উট তো তোমার নামে আমার কাছে বিচার দিচ্ছে। উটে কি করতেছে? বিচার দিচ্ছে। উটের ভাষা কি? আরবি? উটের ভাষা কি?
হ্যাঁ, উটের ভাষা তো উটের ভাষাই, কিন্তু ওই ভাষা রসুলকে কে বুঝাইছে? আল্লাহ পাক বুঝিয়েছেন। বিশ্বনবী বললেন, তোমার নামে আমার কাছে মামলা দায়ের করলাম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি মামলা দায়ের করেছে? বিশ্বনবী বলেন, এই উট আমাকে বলল, এই উট যখন যৌবনকাল ছিল তার উপরে তুমি যেই পরিমাণের বোঝা চাপিয়ে দিতে, উট এখন বার্ধক্যে পৌঁছে গেছে, সেই শক্তি সামর্থ্য নাই, যৌবন বয়সের বোঝা তুমি এখনো সেই উটের উপর চাপিয়ে দিচ্ছ। এটা উটের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। যে আমরা করি না, গ্রামে যে হাল চাষ করি, গরু একেবারে বুড়ো হয়ে গেছে, হাড্ডি গুড্ডি কিচ্ছু নাই, কিন্তু তারে মারাত্মক খাটাইতেছি, খাটাই না, এটা জুলুম করি আমরা, এটা জুলুম হয়ে যায়, ঠিক কিনা? রসুল বললেন, তুমি তো জুলুম করতেছ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা ছেড়ে দিলাম, এটা আমি আজাদ করে দিলাম, উটকে আমি ছেড়ে দিলাম, এর উপর আমার আর কোনো অধিকার নেই, আমি আর ওকে খাটাবো না, কিচ্ছু করবো না। সুবহানাল্লাহ। তাহলে রসুলকে উটে চেনে। একদিন হাইটে যাইতেছে, পিছের থেকে দেয় যে একটা হরিণ বাঁধা। কি বাঁধা? কি বাঁধা? হরিণ। গল্প গুজব না, হাদিসের ঘটনা এটা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি যেন বলল, কি বলল? ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী আমাকে স্বীকার করছে। তাফসীরে মাজারির ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী আমাকে স্বীকার করছে। তো কি হয়েছে? আমার ছোট বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাটা দুধের পিপাসায় কাতর হয়ে কান্না করতেছে, সেই কান্নার আওয়াজ আমার কানে ভাসতেছে, আর আমার হৃদয়টা চৌচির হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ। ঈসা ইসলাম বললেন যে, তাহলে কি করতে বলো তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছেড়ে দেন, আমাকে একটু ছেড়ে দেন, আমি আমার বাচ্চাকে দুধ পান করিয়ে আবার ফিরে চলে আসবো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আসবে তো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আসবো। ঈসা ইসলাম ছেড়ে দিলেন, হরিণ চলে গেল, হরিণী চলে গেল, ঈসা ইসলাম দাঁড়িয়ে আছে। কতক্ষণ পরে আবার সেই হরিণী ফিরে আসলো। আল্লাহু আকবার বলেন। হরিণও কথা রাখে, আমরা মানুষ কথা রাখি না, ঠিক কিনা? আমরা মানুষ কথা রাখি না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এই হরিণটা কে শিকার করছো? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শিকার করছি। খাতা কলম আনো তো, কে কি দেয় তা লিখতে হবে না। কথা বলে না, ইশারা বলতে। কথা বলেন না, কথা বলেন না মাহফিলে। এই যে আমি কথা বলতেছি, এই কথা তো আমি বলতে পারবো না যদি না আল্লাহ পাক না বলায়। তো আশপাশ থেকে কথা হইলে এই মনোযোগ বা সংযোগ অন্যদিকে চলে যায়। এই জন্য যদি আপনাদের ভালো না লাগে বলবেন, কথা শেষ করে দিব। এই জায়গা তো জোরাজুরি কিছু নেই, জোরাজুরি আছে? আপনারা কি বলেন, বলবো নাকি শেষ করে দিব? প্রধান অতিথি আসার আগে বলবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এই হরিণটা কে শিকার করছো? তো একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শিকার করছি। ঈসা ইসলাম বললেন, তোমার হরিণটা আমাকে দিয়ে দাও। সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আবি ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমের উপর কুরবান, আপনি আমার কাছে হরিণ চাইছেন, আমি দিব না আপনাকে? যান, দিয়ে দিলাম। ঈসা ইসলাম সে হরিণটাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিলেন সে হরিণটাকে। হরিণ আস্তে দৌড়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তাহলে আমাদের রসুলকে শুধু মানুষ চেনে না, কিসে চেনে? পশুতেও চেনে। হাদিসের মধ্যে ঘটনা আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেছেন, নিজ হাতে কুরবানি করতেছেন। একটার পর একটা উট আসতেছে, আইসা গর্দান নামায় দিতেছে, উটে প্রতিযোগিতা করতেছে, কার আগে কে গিয়ে বিশ্বনবীর নিজ হাতে কুরবানি হবে। কুরবানি হওয়ার জন্য উটে প্রতিযোগিতা করতেছে। আল্লাহু আকবার। তো রসুল শুধু মানুষের নবী নন, গোটা মাখলুকাতের নবী, ঠিক কিনা? শুধু বাংলাদেশের নবী? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে শুধু মক্কার জন্য পাঠাইনি, আপনাকে শুধু মদিনার জন্য পাঠাইনি, শুধু কয়েকটা দেশের জন্য আপনাকে পাঠাইনি নবী। আপনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হচ্ছে গোটা বিশ্ব জাহানের জন্য নবী, গোটা বিশ্ব জাহানের জন্য নবী, ঠিক কিনা? তাহলে আমাদের নবী আন্তর্জাতিক না আঞ্চলিক? আন্তর্জাতিক নবীর জন্য আন্তর্জাতিক দুরূদ পড়লে তার শান মতো হবে, নাকি আঞ্চলিক দুরূদ পড়লে তার শান মতো হবে? বুঝে শুনে উত্তর দিবেন, বুঝে শুনে উত্তর দিবেন। নবী আন্তর্জাতিক না আঞ্চলিক? তার জন্য দুরূদ তার শান আর মান মতো হবে কোনটা, আন্তর্জাতিক না আঞ্চলিক? তাহলে আন্তর্জাতিক দুরূদ কোনটা? চিটাঙে যাবেন, চিটাঙে পড়বে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনারা পারবেন এটা? পারবেন। বিক্রমপুরে গেছি, বিক্রমপুরে দুরূদ পড়ে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি খালকি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে ফরিদপুরের এদিকে আল্লাহুম্মা সাল্লি আলা, এটা বলে না? ফরিদপুরের দুরূদ চিটাঙে চলে না, চিটাঙের দুরূদ বিক্রমপুর চলে না, বিক্রমপুরের দুরূদ ফরিদপুর চলে না। তো এই দুরূদ গুলো কি আন্তর্জাতিক না আঞ্চলিক? কথা বুঝে শুনে করেন, আঞ্চলিক না আন্তর্জাতিক? তাহলে নবী আঞ্চলিক না আন্তর্জাতিক? আন্তর্জাতিক নবীর জন্য কোন দুরূদ? হ্যাঁ, যেই দুরূদ শুধু ফরিদপুর, চট্টগ্রাম আর বিক্রমপুর আর ঢাকা বাংলাদেশ নয়, আপনি আমেরিকা যান দুরূদ ইব্রাহিম আছে না? আপনি ব্রিটেন যান দুরূদ ইব্রাহিম আছে না? আপনি এই সৌদি যান দুরূদ ইব্রাহিম আছে না? সারা ওয়ার্ল্ড ব্যাপী দুরূদ ইব্রাহিম। কারণ কি? সাহাবায়ে কেরাম বলেন, ওগো রাসূল, আমরা টয়লেটে যাব কিভাবে, আমরা টয়লেটে কিভাবে যাব সেটা আপনি আমাদের বলছেন, আমরা খাবো কিভাবে তাও আপনি বলছেন, আমরা ঘুমাবো কিভাবে তাও আপনি বলছেন। সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বলেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, টয়লেটে ঢোকা আপনি শিখিয়েছেন, ঢিলা কুলুপ ব্যবহার করা আপনি শিখিয়েছেন, স্ত্রীর কাছে যাব কিভাবে আপনি শিখিয়েছেন, মসজিদে ঢুকবো কিভাবে, বের হবো কিভাবে শিখিয়েছেন, হাঁটবো কিভাবে শিখিয়েছেন, গোসল করবো কিভাবে শিখিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার উপরে দুরূদ আমরা কিভাবে পড়ব? কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি দুরূদটা শিখিয়ে দেন আমাদের, আপনার উপর কিভাবে দুরূদ পড়ব? হুসাইন ইসলাম বললেন, বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি, বলেন আমার সঙ্গে, ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভুল বুঝবেন না, আমি কিন্তু বলছি নবীর শান অনুযায়ী কোনটা হবে। আমি বলি নাই কিন্তু অন্য দুরূদ পড়লে হবে না, এটা বলছি আমি। আমার কথাকে নিয়ে দু একজন চালাচালি করবে, দু একজন কথা শুনে কি বলি, দু একজন চালাচালি করবে, কি বলবে যে হুজুর কইছে অন্য দুরূদ হবে না। আমি কথা বলছি? আমি কি বলছি? আন্তর্জাতিক নবীর জন্য আন্তর্জাতিক দুরূদ শান অনুযায়ী হবে। তবে হ্যাঁ, আপনি যদি আঞ্চলিক দুরূদ পড়েন হবে, হবে কিনা? কিন্তু যেহেতু নবী আন্তর্জাতিক, তার শানও তো আন্তর্জাতিক, ঠিক কিনা? সভাপতি সাহেব এসে বসছে, সভাপতি সাহেব আপনি সেই তার শান অনুযায়ী তো তাকে কি করতে হবে, বিবেচনা করতে হবে। যাই হোক, এটা আমি
প্রারম্ভিক কিছু কথা বললাম দুরুদ শরীফ নিয়ে। যেহেতু আমি দুরুদ শরীফ পড়তে বলছিলাম, আমার ভালো লাগে না দুরুদ শরীফ পড়ার দিকে। দুরুদ শরীফ পড়তে হবে রসুলের মহাব্বতে, রসুলের ইশকে, রসুলের ইশক মহাব্বত দিলের মধ্যে থাকতে হবে। এক দুরুদ আছে কিতাবের রিওয়ায়াতের মধ্যে আসছে, শিখবেন আপনারা। একটা দুরুদ আছে, এই দুরুদ যে পড়বে রিওয়ায়াতের মধ্যে আসছে সে ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে, স্বপ্নে জিয়ারত হবে রসুলের। রায়াতের মধ্যে আসছে যে ব্যক্তি এই দুরূদ বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাম ওয়া সাল্লি আলা কবর মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ বেশি বেশি মহব্বতের সাথে যে ব্যক্তি পড়বে অবশ্যই অবশ্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে স্বপ্নে জিয়ারত করবে। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাম ওয়া সাল্লি আলা কবর মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ যে বেশি বেশি পড়বে সে রাসূলকে কি করবে? বিশ্বনবী বলেন, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, রাআনি হাক্কা, সে ব্যক্তি অবশ্যই অবশ্যই আমি বিশ্বনবীকে স্বপ্নে দেখলো। কারণ বিশ্বনবীর সুরত শয়তান ধরতে পারে না। বিশ্বনবী বলেন, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, রাআনি হাক্কা, সে অবশ্যই অবশ্যই আমাকে স্বপ্নে দেখলো। ওয়া মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে, রাআনি ইয়াউমাল কিয়ামা, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে। ওয়া মান রাআনি ইয়াউমাল কিয়ামা শাফাআত লাহু, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সঙ্গে মোলাকাত হবে, যে ব্যক্তির কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হবে, শাফাআত লাহু, আমি বিশ্বনবী তার জন্য শাফাআত করব। অন্য রায়াতের মধ্যে আসছে, ওয়া মান রাআনি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিয়ারত হলো, বিশ্বনবী বলেন, শুরিবা মিন হাউজিল কাউসার, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাউজে কাউসারে পানি পান করাবো। হাউজে কাউসারে পানি কিরকম? আবিয়াজু মিনাল লাবান, আবিয়াজু মিনাল লাবান, দুধের থেকে সাদা। সুবহানাল্লাহ বলেন। আহলা মিনাল আসাল, মধুর থেকে মিষ্টি। ওয়া আতিয়াবু মিনাল মিস্ক, এবং মিস্কের থেকে সুঘ্রাণ, মিস্কের থেকে সুঘ্রাণ। বিশ্বনবী বলেন, আমি হাউজে কাউসারের পাশে বসে থাকব। আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন। আমার পূর্বে আপনাদের মধুখালীর গর্ব হযরত মাওলানা হারুন সাহেব এই কথা বলেছেন। আল্লাহ পাক ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ পাক বলেছেন, নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার কিরকম? হাউজে কাউসার কিরকম? রাসূল বলেন, হাউজে কাউসারের পারে আমি থাকবো। এই হাউজে কাউসারের পানি গ্লাস, পারে গ্লাস থাকবে, গ্লাস থাকবে, গ্লাস থাকবে, পেয়ালা থাকবে। বিশ্বনবী বলেন, আসমানে যতগুলা তারকা দেখো, হাজার হাজার লক্ষ কোটি তারকা দেখো, এর থেকে বেশি পেয়ালা হাউজে কাউসারের পাশে থাকবে। বিশ্বনবী বলেন, হাউজে কাউসারের পানি একবার যে পান করবে, লাম ইয়াজমা বাদাহু আবাদা, কিয়ামত পর্যন্ত তার আর কখনো তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। রাসূলের স্বপ্নে দেখবেন নাকি? রাসূলের শান অনুযায়ী দুরূদ পড়তে হবে, ঠিক কিনা? বাসায় মেহমান একজন আসছে, ভিভিআইপি, ভিআইপি না, ভিভিআইপি, আপনি তার কদর করলেন, সাধারণ কদর করলেন, এটা কি তার মান অনুযায়ী কদর হলো? হলো না। আমার বাড়ির মেহমানের কদর আমি বুঝি, আমার বন্ধুর কদর বুঝি, রাসূলের কদর বুঝবো না? কি বলেন? এখানে আমি কি কোনো সাংঘর্ষিক কোনো কথা বলছি? আমার কথা বোঝার চেষ্টা করবেন। আমি সাংঘর্ষিক কোনো কথা বলি নাই, অযৌক্তিক কোনো কথা বলি নাই, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই, ঠিক কিনা? আপনারা বুঝমান শিক্ষিত সমাজ, ওই কে কি বলে গেল, সিলে কান নিয়ে গেছে, কানে আপনাদের আপনি সিলের পিস পিস দৌড় শুরু করলেন, এটা কি বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমানের কাজ না।
এই জন্য আপনাকে বুঝতে হবে, জানতে হবে। কোরআন বাংলা হয়ে গেছে, ঠিক কিনা? হাদিস বাংলা হয়ে গেছে। অসংখ্য দক্ষ ওলামায়ে কেরামের অভাব নাই। এখন বলতে পারেন যে ওই হুজুর এক কথা কই, হুজুর এক কথা কই, করবোটা কি? বলে না? কারণ আপনি গেলেন এক ডাক্তারের কাছে, প্রেসক্রিপশন একটা করে দিছে, ওই প্রেসক্রিপশন নিয়ে আর এক ডাক্তারের কাছে যাবেন, আবার পরীক্ষা দিবেন না কাকা? হ্যাঁ, 10 জনের কাছে যাবেন, 10 জন কবে কি প্রেসক্রিপশন করছেন কিচ্ছু পারে না। তো তাই বলে কি চিকিৎসা বাদ দিয়ে দেন নাকি? যখন সাধারণ প্যারামেডিক্যাল ডাক্তার, তার কাছে গেছেন, কাজ হয় না। এমবিবিএস গেছেন, কাজ হয় না। এফসিবিএস গেছেন, কাজ হয় না। এফআরসিএস গেছেন, ঠিক কিনা? দুনিয়ার ব্যাপারে যদি আমার প্রতিযোগিতামূলক এই অবস্থা হয়, তাহলে আমার জান্নাতে যাওয়ার ব্যাপারে আমার প্রতিযোগিতামূলক অবস্থা হবে না কেন, ঠিক কিনা? আপনি সাধারণ হুজুরের কাছে গেছেন, এই কথা বলছেন, আপনি তার থেকে ভালো মানের যান, তার থেকে বড় যার কাছে যান, সবচেয়ে বড় যার কাছে যান। আপনার জান্নাতের মাসআলা। কিসের মাসআলা? কিসের মাসআলা? জান্নাতের মাসআলা। যাই হোক, আমি মূল আলোচনা এখনো ঢুকতেই পারিনি। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা সূরা তেলাওয়াত করছি। সূরাটার নাম কি জানেন? ইন্নালিল্লাহ, ভুলে গেছি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, কুল ওয়াল্লাহ সূরা, হ্যাঁ, সূরাতুল ইখলাস। সূরাতুল, এই সূরার নাম আবার সূরাতুস সামাদ। সূরাতুস সামাদ। পিছের বেলা ঘুমাইতেছে নাকি? আলো নাই, ঘুম আসতেছে আপনাদের? মাশাআল্লাহ। বেশিক্ষণ করবো না ইনশাআল্লাহ। যে হুজুর আসার পরে, হুজুরের বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি, পশ্চিম খাবাসপুরে বাড়ি। আমার বাড়িও পশ্চিম খাবাসপুর মাদ্রাসার পাশে, আর হুজুরের বাড়ি হলো মেডিকেলের পাশে। আমরা ছোটবেলায় একসাথে খেলাধুলাও করছি। যাই হোক, তো হুজুর আসার আগ পর্যন্ত করবো ইনশাআল্লাহ। হুজুর কয়টায় আসবে? 11:30টায় না? 11:30টায় আসবে। হ্যাঁ, হুজুর আসুক ইনশাআল্লাহ। তার আগে যদি বলেন যে হুজুর আপনার কথা আমাদের ভালো লাগতেছে না, আমি ছেড়ে দেব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল নামের কথা বলছেন, এই সূরাতুল ইখলাস অথবা সূরাতুস সামাদ। সূরাতুল, এই সূরার একটা শানে নুজুল আছে। শানে নুজুল, শান মানে অবস্থা, শান মানে কি বলেন? তাফসীরুল কোরআন মাহফিলে আপনার কিছু শিখে যাইতে হবে, ঠিক কিনা? এক কান্দে ঢুকালেন, আর এক কান্দে বাইর করে চলে গেলেন। ওই যে নানা নাতির গল্প আছে না? নানা নাতির গল্প শুনছেন নাকি? হ্যাঁ, খাল পার হওয়ার গল্প, এই তো শুনছে। নানা নাতি যাইতেছে ওয়াজ শুনে, এখন খাল পার হবে, নানা তো কাপড় 1 2 তে উঠেই ফেলছে। আর নাতি কয়, নানা করোটা কি? কে ওয়াজ যদি গুলো ফরজ তরক করা হারাম, কবিরা গুনাহ, তুমি করলা কি? নাতি, 2 যুগ ধরে ওয়াজ শুনতেছি, কোনোদিনও এই খালের এপার ওয়াজ আনি নেই, ওই পারেই দিয়েছি। আর তুই 2 দিনের বাসুর এখনই তুই ওয়াজ এই পারে নিয়ে আসতে চাই দিয়েছি। তো নানার মতো শুনবেন নাকি ওয়াজ? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত নানার মতো যদি ওয়াজ শুনেন কাজ হবে? ওয়াজ শুনতে হবে আমলের জন্য। কিসের জন্য? আমলের জন্য। যাই হোক, প্রত্যেকটা সূরার, প্রত্যেকটা হাদিসের শানে নজুল আছে। কি আছে? শান মানে কি? অবস্থা। শান মানে নুজুল মানে অবতীর্ণ। নুজুল মানে কি? অবতীর্ণ হয় কি উপর থেকে না নিচ থেকে? হ্যাঁ, উপর থেকে। এই কোরআনকে আল্লাহ পাক বৃষ্টির সাথে তুলনা করেছে। সুবহানাল্লাহ বলে। বৃষ্টির সাথে আল্লাহ পাক তুলনা করেছে কোরআনকে। কেন? সারা দুনিয়ার মধ্যে যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, এলাকার মধ্যে যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, শুধু মানুষ কষ্ট পায় না, সমস্ত কীট পতঙ্গ, সমস্ত মাখলুক কষ্ট পাইতে থাকে, হাহাকার লেগে যায়, ঠিক কিনা? জমিনে ফসল নাই, খালে পানি নাই, কলে পানি ওঠে না, প্রচন্ড গরমে দিশাহারা হয়ে যায় মানুষ। কুকুর পর্যন্ত পানির তৃষ্ণার কারণে হাহাকার করতে থাকে, সমস্ত মাখলুক হাহাকার করতে থাকে। আল্লাহ পাক বুঝাচ্ছেন, ওয়াস-সামা'i যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদ'i, ওয়াস-সামা'i যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদ'i।
ইন্নাহু লাকাউলুন ফাসনু ওয়া মা হুয়া বিলহাজ ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তুলনা করছেন, আজীব। এই যে ওই ওয়াসসামাই যাতির রাজঈ, ওই আসমানের শপথ যেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, ওয়াল আরদি যাতিস সাদঈ, ওই জমিনের শপথ যেই জমিন ফেটে চৌচির হয়ে যায়, জমিন ফেটে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গায় নোট করেন, আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ তাআলা বলেন, বলো দেখি সবে শুকাইয়া যদি যায় ওই জমিনের পানি, তাহলে তথায় নির্ধারা কে দিবে আনি। আল্লাহু আকবার বলেন। যখন জমিন ফেটে চৌচির হয়ে যায়, জমিন ফেটে চৌচির হয়ে যায়, পানি বলকে পানি দিয়ে শেষ করা যায় না, উর্বর করা যায় না। আল্লাহ পাক বলেন, বান্দা ওই জমিনের মধ্যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে ওই অনুর্বর জমিনকে আবার ফসলের উপযোগী কে করে? কে করে? চিৎকার দিয়ে বলেন, কে করে? আল্লাহ পাক বলেন, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ পাক বলেন, বান্দা আমি কি করি তোর জন্য শোন, আমি কি করি, আমাকে চেন, আমাকে চেন। আমি আল্লাহ পাক তোর জন্য কি করি দেখ। আমি আল্লাহ পাকের সঙ্গে নিমুখারামি করিস না রে বান্দা। আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, ওই আসমান থেকে স্বচ্ছ মুষলধারে পানি আমি আল্লাহ পাক তোমার জন্য বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, যাতে করে ওই জমিন থেকে বিভিন্ন রকমের ফসল উৎপন্ন হয়, জমিন থেকে বিভিন্ন রকমের ফসল উৎপন্ন হয়। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, এবং চমৎকার চমকপ্রদ উদ্যান আর বাগান যাতে করে সৃষ্টি হয়, তৈরি হয়, এজন্য আমি আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করি। কে বর্ষণ করেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা ওয়াইমসিকুস সামা আন তাকা আলাল আরদ, আমি যদি কি করি, আসমানকে তালা মেরে দেই, আসমানকে যদি তালা মেরে দেই, এক ফোঁটা পানি দুনিয়ার কেউ বর্ষণ করতে পারবে না। পারবে? পারবে? আল্লাহ তাআলা বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহকে চেনেন? আল্লাহকে চেনেন? আল্লাহ কে? আল্লাহ পরিচয় জানা থাকলে তার হুকুম মানা সহজ হবে, ঠিক কিনা? প্রেসিডেন্টকে চিনলে প্রেসিডেন্টের হুকুম মানা সহজ হবে, প্রধানমন্ত্রীকে চিনলে প্রধানমন্ত্রীর সহজ হবে। আমরা চিনি না, এই জন্য হুকুম মানতে পারি না। আপনাদের এলাকার এই চেয়ারম্যান সাহেব আসছিল, মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব যদি কোনো এক খবর এলাকার মধ্যে ছড়াই দেয়, এখন এই একদম ওই অশিক্ষিত আনপড় একজন লোক ওই কি বলে এটা, টুনটুনি বাজাইয়া খবর চলে, ভাই জরুরি সংবাদ, জরুরি সংবাদ, চেয়ারম্যান সাহেব বলছে এই কয় তারিখের মধ্যে এই কাজ করতে হবে। তো খবরটা কার? সবাই কথা বলে না। খবরটা কার? বলতেছে একজন অশিক্ষিত লোক, বলতেছে একজন। তো খবরটা চেয়ারম্যানের, ওই কথার গুরুত্ব আছে কিনা? এখন যদি বলেন আরে ও কইতেছে, এটা শুনবে কিনা? হবে? হবে না। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে 5 ওয়াক্ত আযান দেয়, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে 5 ওয়াক্ত রব্বে কারীমের দিকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো কি মুয়াজ্জিনের, এই ডাকটা কি মুয়াজ্জিনের নাকি আল্লাহ?
তো আজান হচ্ছে, আমরা দোকানের মধ্যে টেলিভিশন দেখতেছি, ক্যারাম বোর্ড খেলতেছি, তাস খেলতেছি, চকের ভিতর আছি। তো এই যে মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, আমরা মুয়াজ্জিনের ডাককে গুরুত্ব দিতেছি, এর কারণটা কি? ইমানের দুর্বলতা। আল্লাহর পরিচয় নাই। আল্লাহ কি নাই? পরিচয় নাই জানা। চেয়ারম্যানের পরিচয় আমার জানা আছে বিদায় একজন নিম্ন শ্রেণীর লোক যদি ঘোষণা করে তাহলে সেইটার গুরুত্ব আছে, ঠিক কিনা? একজন মুয়াজ্জিন আযান দিচ্ছে, এটা কার দিকে রাখতেছে? কার ঘোষণা করতেছে? তাহলে তার ঘোষণা শুনে আসতেছি না, বোঝা যায় চেয়ারম্যানের ঘোষণার গুরুত্ব আছে, চেয়ারম্যানের পরিচয় আমার সামনে আছে। আল্লাহর ঘোষণার গুরুত্ব আমার হৃদয়ের মধ্যে নাই। এর মূল কারণ হলো কি? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় নাই। আল্লাহকে চিনতে হবে। মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা'আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিন কে বানাইছে বল? চিৎকার দিয়ে বলেন কে বানিয়েছে? আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান আর জমিন কে বানাইলো? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, ওই আসমান থেকে স্বচ্ছ মুষলধারে বৃষ্টি কে বর্ষণ করলো? চিৎকার দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলেন মা কানা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, এরপরে জমিনের মধ্যে দৃষ্টিনন্দিত এবং চমকপ্রদ বাগানগুলোকে সৃষ্টি করলো। চিৎকার দিয়ে বলেন। আল্লাহ পাক বলেন মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, বান্দা তুই যে এত কিছু পারিস বলিস, তোর ক্ষমতার দাপটে জমিন থরথর করে কাঁপে, তোর দাম্ভিকতার যারা মানুষ তোর পাশে ফিরতে পারে না। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তুই একটা গাছ বানায় দেখাতো, পারবে কেউ? একটা গাছ বানাইতে পারবে? গাছ বাদ দেন তো, বিশাল বড় জিনিস একটা ভাত বানাইতে পারবে? হ্যাঁ, গোটা পৃথিবীর সায়েন্স আর টেকনোলজিকে বসান একটা ভাত বানানোর জন্য, পারবে? পারবে না। কেন পারবে? প্লাস্টিকের ভাত চায়নারা পারবে, অন্য দেশ পারুক না পারুক, ঠিক কিনা? চায়না পারবে, আর বাংলাদেশে পারবে জিঞ্জিরায়। কোথায়? জিঞ্জিরায় পারবে। বানাবে প্লাস্টিকের ভাত, যা খাইলে মৌত পর্যন্ত পেট খারাপই থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বান্দা এটা আমি বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ বলেন, আমি বানাইছি তোর জন্য, এরপর তুই আমারে চিনলি না রে বান্দা। যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক কোরআনকে ওই বৃষ্টির সাথে, আসমানের বৃষ্টির সাথে তুলনা করেছেন। কেন? যখন মানুষের মধ্যে অশান্তি, চতুর্দিকে মানুষ দিশাহারা হয়ে যায় বৃষ্টি বর্ষণ না হলে, ঠিক হয় কি বলেন? এরকম হয় না? বৃষ্টি বন্ধ হয়ে গেলে ইস্তেসকার নামাজ পড়েন, মানুষ পাগলের মতো হয়ে যায়, জমিনে ফসল হয় না। এই মানুষের মারাত্মক অবস্থার পরিবর্তন কখন হয়? যখন মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝাচ্ছে বান্দায় দুনিয়ার অবস্থা এরকমই ছিল। আইয়ামে জাহিলিয়াতের জামানায় ছিল মানুষ মানুষ ছিল না, পশুতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। সন্তান মাকে চিনতো না, বাবাকে চিনতো না, বোনকে চিনতো না, কাউকে চিনতো না। পশু পশুত্বের মতো অবস্থা এমন একটা সময় হয়ে গিয়েছিল। একটা নারী ঘর থেকে বের হলো, ওই নারী তার সতীত্ব নিয়ে ঘরের মধ্যে ব্যাক করবে তার কোনো গ্যারান্টি ছিল না। একজন মানুষ তার কোষের মধ্যে টাকা নিয়ে বের হলো বাজার করার জন্য, সদাই করার জন্য, সে নিরাপদ অবস্থায় ঘরে ফিরবে তার কোনো গ্যারান্টি ছিল না। এরকম একটা জামানা ছিল। ওই জামানার কথা কি বলবো, এই জামানাতে একই অবস্থা। এই জামানাতে একই অবস্থা। আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আত্মীয়র বাড়ি পাঠাবেন, আপনি গেলেন না সঙ্গে, ওই 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 আপনার স্ত্রী বা মেয়ে তার সতীত্ব নিয়ে ঘরের মধ্যে আবার ফিরবে সহি সালামতে নিরাপদে, এই গ্যারান্টি আছে? নাই, এই গ্যারান্টি নাই। কোথায় যাবেন? কি বলবো? বললেও দোষ।
বললেও দোষ, ঠিক কিনা? বললেও দোষ। ওই আইয়ামে জাহিলিয়াতের জামানায় যখন দিশাহারা হয়ে গিয়েছিল, মানুষ বৃষ্টি না নামলে যেরকম দিশাহারা হয়ে যায়, বৃষ্টি নামার দ্বারা আল্লাহ পাক সুশীতল করে দেন দেশকে, তদরূপ ওই আইয়ামে জাহিলিয়াতের জামানায় মানুষ যখন পশুতে রূপান্তরিত হয়ে গিয়েছিল, ওই পশু সুলভ মানুষগুলাকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছে কোরআন। সুবহানাল্লাহ বলে। স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছে কে? আল্লাহ পাক। এরপরে আল্লাহ পাক বলে এই কোরআন হলো ইন্নাহু লাকাউলুন ফাসল, হক এবং বাতিলের পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন। সত্য মিথ্যার পার্থক্যকারী, হক বাতিলের পার্থক্যকারী। ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল। এই কোরআন ঠাট্টা বিদ্রুপের বস্তু নয়। সুবহানাল্লাহ বলে। কাফেররা বিশ্বনবীকে নিয়ে ঠাট্টা করত। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করে তাদেরকে শোনাইতেন, কোরআন তেলাওয়াত করে তাদেরকে শোনাইতেন, কাফের মুশরিকরা বলতো এটা তো সাহের, জাদুকর, সে কাহেন, সে জাদুকর, সাহের, শায়ের, কাহেন, বিভিন্ন কথা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তহমত দিত। আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারে জাস্টিফাই আল্লাহ পাক এভাবে করতেন, মা সাহিবুকুম বিমাজনুন, ওরে তোরা আমার হাবিবকে যে পাগল বলতেছিস, আমার হাবিব পাগল না, মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ পাক আরো বলতেন ইন্নাহু ওয়ামা হুয়া কাইদুক ওয়ামা হুয়া ইন্নাহু লাকাউলুন ফাস ওয়ামা হুয়া বিল হাজ। এটা কোনো উপহাসের জিনিস না, এটা কোনো উপহাসের জিনিস না, এটা কোনো কাব্য কবিতা নয়। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন, এটা নিশ্চয়ই কোরআন মানুষের উপদেশের জন্য। সুবহানাল্লাহ বলে। এটা উপদেশের জন্য কোরআন, এটা কোনো জাদুকরের বস্তু নয়, কোনো কাব্য কবিতা এটা নয়, এটা মানুষের উপদেশের জন্য। ইন্নাহু লাকাউলুন ফাস ওয়া মা হুয়া বিল হাজ ফাইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। এরা ষড়যন্ত্র করে আমার কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, আমার কোরআন মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা ষড়যন্ত্র করে আমার কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য। ওয়াকিদু কাইদা, আল্লাহ পাক বলেন আমিও চূড়ান্ত পর্যায়ের ব্যবস্থা নেই তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ের ব্যবস্থা নেই। এরপর আল্লাহ তাআলা বলেন ফামা হিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা, এই কাফের গো কিছু সময়ের জন্য আমি অবকাশ দিই, ছাড় দিই। ওই যে মাছ ধরার সময় ছাড় দেয় না, মাছ ধরার সময় ছাড় দেয় না, ঢিল দিয়ে কি ছেড়ে দেওয়ার জন্য, শক্তভাবে ধরার জন্য। আল্লাহ পাক বলেন বান্দা মুমিনদেরকে বলে তোরা এত ভয় পাস কি জন্য, এত ভয় পাস কে? ও তো মাঝে মাঝে একটু ছাড় দিয়ে দিই কোথায় যায়। এরপরে যখন টান দিব ওর গোষ্ঠী সদ্য আমি 70 হাত মাটির নিচে গেড়ে ফেলবো। এই জন্য কাফের মুশরিক বদ্দিন নাসার আল্লাহ পাক বলেন এরা কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করে, কিন্তু এরা কোরআনকে কি করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা ইচ্ছা করে আল্লাহ পাকের প্রদীপকে, আল্লাহ পাকের বাতিকে নিভিয়ে দিবে, আল্লাহ পাকের নূরকে নিভিয়ে দিবে। আর আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ পাক চায় কি করবেন, তার নূরকে প্রজ্বলিত করে রাখবেন, তার বাতিকে প্রজ্বলিত করে রাখবেন, কোরআনকে প্রজ্বলিত করবেন। কোরআন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাক প্রতিষ্ঠা করতে চান। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর তারপরেও আমি আল্লাহ পাক নূরকে প্রজ্বলিত করব যদিও কাফেররা অপছন্দ করে। কাফেররা যদি অপছন্দ করে, কিন্তু আমার নূরকে আমি কি করব, প্রজ্বলিত করব। এই জন্য ভাইরা এই সূরা ফাতিহার একটা শানে নজুল আছে। কি আছে? শান মানে কি? শান মানে অবস্থা, নজুল মানে অবতীর্ণ হওয়া। কয়েকটা শানে নজুল এই সূরার আছে, তার মধ্যে একটা হলো হুসাইন ইসলাম যখন হেরা গুহা থেকে আসলেন,
হেরা গুহা থেকে হুসা ইসলাম যখন আসলেন তখন হুসা ইসলাম কি আলাউদ্দিনের চেরাগ নিয়ে আসছিলেন নাকি? হ্যাঁ, আলাউদ্দিনের চেরাগ নিয়ে আসেন নাই, বা সোয়া দিল, সাথে সাথে কিছু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসলেন। কোরআন নিয়ে এসে কি বললেন? ইয়া আইয়ুহান নাস, তাবলীগ শুরু করলেন। কি শুরু করলেন? তাবলীগ শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে কয় তাবলীগ কোরআন হাদিসে কোথাও নাই। আরে কোরআন তুমি পড়ছো নাকি, জানো নাকি? কোরআন তুমি জানো? কোরআন পড়ছো? বিশ্বনবী এসে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলো? তুফলিহু, তাহলে সফল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এটাই তো তাবলীগ, এটাই তো তাবলীগ। হুসাইন ইসলাম হীরা গুহাতে আইসা প্রথম দাওয়াত দিবেন, তাবলীগ করছেন। কি বলে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবা। তো কাফেররা কয়, কি কয় মুহাম্মদ এগুলা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে ডাকা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে আরবের লিডাররা এসে বলতেছে, মুহাম্মদ তুমি যে বলো তাবলীগ করো, আল্লাহর তাবলীগ করো, আল্লাহকে। যখন সূরা রহমান নাজিল হইল, কুল উদউল্লাহ আও উদউ রহমান, মুহাম্মদ এতদিন তো শুনলাম আল্লাহ আর রহমান, এখানে রহমান আবার কি? কাফের মুশরিকগো মাথার মধ্যে এই চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথার ভিতর কি? হ্যাঁ, সাওয়াজ, গু বড়া। এই কারণে ও সামনে যতটুকু যায় তার থেকে পিছে আরো বেশি আসে। এই বর্তমান জামানার কিছু তথাকথিত নাস্তিক আছে, তারাও ঠিক এরকম, ঠিক কিনা? এরা মনে করে অনেক কিছু জানি, অনেক কিছু জানি। পড়তে 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 এক পর্যায়ে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কেউ নেই। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলতে কোনো কেউ নেই। সেদিন ওই আমার ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে কি হয়েছে, টক শো হইল। ডক্টর জাফরুল্লাহ এর কালকে প্রশ্ন করছে এক সাংবাদিক যে দুনিয়ার সৃষ্টিকর্তা তো একজন আছে, এটা তো বিশ্বাস করেন? হ্যাঁ আছে মনে হয়, কাছে মনে হয়। নাউজুবিল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জামানায় বলবো ঘটনা, আপনাদের ঘুমাই সেজে দিতেছে, চাচার কষ্ট হইতেছে। হ্যাঁ, আমার যতক্ষণ চালাইতে বলে, যদি বলেন ছেড়ে দেন আমি ছেড়ে দিব, আর যদি বলেন যে রাত 2টা পর্যন্ত চালানো লাগবে চালাবো, কোনো সমস্যা নেই। যাই হোক, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহির জামানায় এক নাস্তিক সে বলছে আল্লাহ বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতে কোনো কিছু নাই, তাহলে পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে, এগুলো প্রাকৃতিক এক অবস্থা, এমনিতেই সব কিছু সৃষ্টি হয়েছে। এখন ওই জামানার বাদশাহ তাকে বলছে আপনি প্রমাণ করেন আল্লাহ বলতে কোনো কেউ আছে। বাদশাহ তো চিন্তায় পড়ে গেছে, অনেক বড় নাস্তিক। এখন বাদশার যে উজির ছিল সে বলতেছে যাবো না, টেনশনের কোনো কারণ নাই। কেন? যে ইমাম আবু হানিফা আছে, তাকে ডাকেন। তা আবু হানিফা খবর পাঠাইছে, হ্যাঁ আমি আসবো, নাস্তিকের সাথে বসবো। স্টেডিয়ামের মধ্যে ব্যবস্থা করছে, সারা স্টেডিয়াম ভর্তি মানুষ। তাওহীদবাদ আর নাস্তিক্যবাদ, এর মধ্যে যুদ্ধ, এর মধ্যে বিতর্ক। হ্যাঁ, এখন সমস্ত মানুষ উৎসুক, মানুষ চাতক পাখির মতো। কি হয় না জানি, কি হয় যদি মুসলমান ঠইগে যায়, তাহলে উপায় থাকবে? থাকবে না। তো কি করা যায়? এখন আবু হানিফার বহাস হইতেছে, বসছে, নাস্তিক ও দাম্ভিকতার সাথে চেয়ারে বসছে। কোথায় তোমাদের ইমাম সাহেব, ডাকো, কোথায় তোমাদের ইমাম সাহেব, ডাকো। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আসতেছে না। সমস্ত মুসলমানের মুখ চোখ শুকিয়ে গেছে, বাদশার মুখ চোখ শুকিয়ে গেছে, আবু হানিফার আর খবর নাই। যখন ওদিকে তো নাস্তিক দাম্ভিকতার সাথে লাফাইতেছে, খুশিতে বাঘ। তো কতক্ষণ শেষের দিকে যখন চলে যাবে, তখন যে ওই
পিছ দিয়ে হযরত আবু হানিফা রহমতুল্লাহ আসতেছেন। তো বাদশাহ আত্মায় পানি আসছে, বাদশার আত্মায় বলবেন, বাদশার আত্মায় পানি আসছে। তো বাদশাহ বলতেছে, ইমাম সাহেব আপনি এত দেরি করে আসলেন, কারণটা কি? এ বাবা কথা বলো না, কথা বলো না। যে ইমাম সাহেব আপনি এত দেরি করে আসলেন, কারণটা কি? হযরত আবু হানিফা রহমতুল্লাহ বলতেছে, যাবো না, আজীব এক কুদরতি কারিশমা আমি ঘটেছে সেটা দেখেছি। আজীব এক কুদরতি কারিশমা দেখলাম। কি কুদরতি কারিশমা দেখলেন? আমার বাড়ি তো ওই দজলা নদীর ওপারে, ইরাকে তো, কুফার তো আবু হানিফা রহমতুল্লাহ। 4টে নদী জান্নাতের সঙ্গে সংযুক্ত, দজলা, ফুরাত, আরো 2টা আছে, যাই হোক। তো দজলা নদীর ওপারে আমার বাড়ি। হ্যাঁ, আমি নদী পার হওয়ার জন্য নৌকার জন্য অপেক্ষা করতেছি। হঠাৎ দেখি একটা গাছ একলাই কাইটে গেল, কাইটে চিরে একলাই তক্তা হয়ে গেল, তক্তা হয়ে একটার সাথে লাগিয়ে গেল। এরপরে আপনি আলকাতরা লেগে গেল, আলকাতরা লেগে শুকিয়ে গেল, শুকিয়ে আমার সামনে আসলো। আমি এর উপর উঠলাম, কোনো মাঝি নাই, কোনো লোক নাই, একাই আমাকে পার করে দিল। এই আমি চলে আসলাম। এখন নাস্তিক বাদশারে কয়, আরে বাদশাহ এত দেরি করে আছে জানেন কি জন্য? জানেন? তো পাবনাতে আইছে। কোনটা আইছে? পাবনাতে কেবল ছাড়পত্র নিয়ে আসছে। কেন? এই কি কোনোদিন হয় নাকি? একলাই গাছ ছেড়ে একলাই নৌকে হয়, একলাই পার করে দেয়। আবু হানিফা কয়, আমি জিতে গেছি। আল্লাহু আকবার বলেন। আমি কি হয়েছি? আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আরে বেকুফের দল, তুমি যে বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কেউ নাই। এই বিশ্বজাহানের পরিমণ্ডল সবকিছু একাই হয়েছে। গাছ একা হয়েছে, বাঁশ একা হয়েছে, জমিন একা হয়েছে, আসমান একা হয়েছে, গ্রহ একা হয়েছে, নক্ষত্র একা হয়েছে, চন্দ্র একা হয়েছে, সূর্য একা হয়েছে, সব কিছু একাই হয়ে গেল রে আল্লাহর বান্দা। সামান্য একটা নৌকা যদি একা না হতে পারে, তাহলে এই বিশ্বজাহানের সবকিছু একা কিভাবে হবে? ঠিক কিনা? নাস্তিক ছুঁইগে আস্তে করে চলে গেল। কিছু নাস্তিকবাদী আছে, কিচ্ছু বোঝে না, ওই চিংড়ি মাছের মতো। কিসের মতো? চিংড়ি মাছের মতো। মনে করো অনেক কিছু বুঝি, মনে করে কি অনেক কিছু বুঝি। এদের আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ চমৎকার লেখছেন মাসনবী শরীফের মধ্যে এদের উদাহরণ। এদের উদাহরণ কিরকম? এক গাধা যাইতেছিল ওই তেঁতুল গাছের নিচ দিয়া, বাবলা গাছের নিচ দিয়া। মরুভূমির মধ্যে বাবলা গাছ ছাড়া কিছু হয় না। তো বাবলা গাছের নিচ দিয়ে গাধা যাইতেছে। তো এই গাধার পায়ের যে ছাপ, খুরের যে ছাপ, ওই গর্ত হয়ে গেছে। ওর ভিতরে এসে আবার আর এক গাধা প্রস্তাব করছে, ওর ভিতরে এসে আর এক গাধা প্রস্তাব করছে। ওই প্রস্তাবের মধ্যে পড়ছে বাবলা গাছের পাতা। বাবলা গাছের পাতা কি অনেক বড় বড়? কত বড়? চিকন ছোট। এখন ওই প্রস্তাবের মধ্যে এক পিঁপড়ে পড়ে গেছে। কি পড়ছে? পিঁপড়া। এখন পিঁপড়া মনে মনে বলতেছে, হায় রে, ইতিহাসের পাতায় পড়েছিলাম আটলান্টিক মহাসাগর নামে এক সাগর আছে। আমি বোধহয় আটলান্টিক মহাসাগরের উপর কি করতেছি? সাঁতার কাটতেছি। কতক্ষণ পরে ওই বাবলা গাছের পাতা পাইছে। এইবার কইতেছে, হায় রে, ইতিহাসের পাতায় পড়েছিলাম টাইটানিক নামে এক জাহাজ আছে। আমি বোধহয় টাইটানিক নামের জাহাজে উঠে তার গর্বিত নাবিক হয়ে বোধহয় আমেরিকা জয় করার জন্য যাইতেছে। গাধার প্রস্তাবের মধ্যে পড়ে বাবলা গাছের পাতার উপরে চড়ে একটা পিঁপড়ার না যতখানি গর্ব, এর থেকেও নিকৃষ্ট গর্ব আমাদের দেশের বুদ্ধিজীবীদের, এর থেকে নিকৃষ্ট। এরা মনে করে সবকিছু বুঝি। যাই হোক, তো ওই কিছু বুদ্ধিজীবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে এসে বলতেছে, মুহাম্মদ, তুমি যে বলো আল্লাহ একজন আছে, আল্লাহ কি আবার? সিফ রব্বাক, তুমি তোমার রবের তারিফ বলো, সংজ্ঞা বলো, আল্লাহ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। মুহাম্মদ,
তুমি যে তোমার আল্লাহর ইবাদত করতে বলো, নাহনু আ'বুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলে আমরা উযাইর ইবনুল্লাহ, উযাইরের ইবাদত করব। খ্রিস্টান একজন কয় নাহনু না'বুদু ঈসা ইবনুল্লাহ, ঈসা ইবনে মারইয়ামের ইবাদত করব। কয়েকজন কয় নাহনু না'বুদু শামস ওয়াল কামার, আমরা সূর্যের ইবাদত করব, চন্দ্রের ইবাদত করব, প্রকৃতির ইবাদত করব। তুমি আবার কারে নিয়ে আসলা, কার ইবাদত করতে বলো? আল্লাহ তাআলা তাদের এই কথা প্রসঙ্গে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে যে শুনিয়ে দাও, আমার হাবিবকে যে বলো, আমার হাবিবকে গিয়ে বলো, আমার সঙ্গে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার তারিফ, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের সিফাত আমাদেরকে শিখানোর জন্য, গোটা বিশ্বজাহানের মানুষকে শিখানোর জন্য আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আমি অন্য বিষয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু আমার হুজুর আমাকে বললো যে হুজুর আল্লাহর সিফাত নিয়ে কিছু কথা বলে, এই জন্য আমি এই সূরাটা চয়ন করছি এখানে বসে। আল্লাহ পাক বুঝাই দেন আহাদ মানে কি। পিসের ভাইরা আমার কথা বোঝে না, না তালা মারে নাই ভাই, বুঝতেছেন তো আপনারা? মাশাআল্লাহ। আহাদ মানে কি, ওয়াহিদ মানে কি? আহাদু এক, ওয়াহিদু এক। না না, কি ভাষার পার্থক্য? আহাদু এক, ওয়াহিদু এক, কিন্তু ওয়াহিদের দ্বিবচন আছে। ওয়াহিদের কি আছে? দ্বিবচন আছে। ওয়াহিদা, ওয়াহিদাতুন, দ্বিবচন আছে। কিন্তু আহাদ আল্লাহ পাক তার সিফাত বোঝানোর জন্য, তার জাতে আলীকে বোঝানোর জন্য এমন একটা শব্দ চয়ন করেছেন যেই শব্দের কোনো দ্বিবচন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন নবী আপনি আপনার জবান দিয়ে বলেন, নবী সর্বপ্রথম আপনি আপনার জবান দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন আল্লাহ পাক এক, অদ্বিতীয়। আল্লাহ পাক এক। যদি দুই খোদা হইতো, দুই আল্লাহ হইতো, কারবার কি হইতো? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, কি বলেন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ব্যতীত অন্য কোন রব যদি হতো, অন্য কোন ইলাহ যদি হতো, অন্য কোন প্রভু যদি হতো, আমি আল্লাহ ছাড়া অন্য কোন খোদা যদি হতো, লাফাসাদাতা, গোটা জমিন পৃথিবী ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা? এক খোদাকে তো এখন সূর্য উঠবে, আর একজনকে তো এখন চন্দ্র উঠবে, একজনকে তো এখন রাত, একজনকে তো এখন দিন। গন্ডগোল বাড়ত কিনা? আল্লাহ পাক বলেন আমি ছাড়া অন্য যদি খোদা হইতো, দুনিয়ার কার্যক্রম কিছু ঠিক মতো হতো না। কয় বান্দা কাকে ডাকো আমাকে ছেড়ে? কুলি দুউ শুরাকাইকুম সুম্মা কিদুনি সুম্মা তুনজিরু। আজীব। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন নবী তাদেরকে বলে দাও কুল আরাআইতুম শুরাকাকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। নবী তাদেরকে বলে দেন যারা আমি আল্লাহ পাকের সঙ্গে শরীক করে, আমি আল্লাহ পাকের সঙ্গে শিরিক করে, আমি আল্লাহ পাকের সঙ্গে অংশীদারিত্ব দাবি করে, আমি আল্লাহ পাক ব্যতীত যার ইবাদত করে, তাদেরকে আপনি জানিয়ে দেন মা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে আসমান আমি আল্লাহ পাক বানিয়েছি, এই আসমান বানানোর মধ্যে, এই আসমান বানানোর মধ্যে তাদের কোনো হাত আছে নাকি? আছে? দুর্গার হাত আছে, সরস্বতীর আছে, কালীর আছে। যারা চুপ রয়েছে তারা বোধহয় বলে আছে, আছে নাকি রে ভাই? কারো হাত নাই। আল্লাহ পাক বলেন এই যে জমিন দেখতেছ, এই জমিন বানিয়েছি, এখানেও কারো হাত নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বুঝাচ্ছেন মানুষকে, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দুআফাত তালিবু ওয়াল মাতলুব মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ। আল্লাহু আকবার বলেন। ঘুম আসতেছে আপনাদের? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে। হাত নামান। কত বাজে?
আছে নাকি? আল্লাহ পাক বুঝাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাসালুন, আমি এক দৃষ্টান্ত দিচ্ছি। কি দিচ্ছি? ফাস্তামিউ লা, অন্তরের কানে শোনো, ভালো মতো শোনো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, কথা বলে কারা বাইরে এই বই? আল্লাহ তাআলা বলেন, এদিকে খেয়াল করেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, এরা যারা আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করে, তাদের শক্তি কতটুকু শোনো, লাইয়াখলুকু যুবাবা, এরা একটা মাছি বানাইতে পারবে না, একটা মশা বানাইতে পারবে না, মাছি বানাইতে পারবে না। আরে মশা মাছি বানানো তো দূরের কথা, এদের নাকের ডুগায় যদি মাছি বসে তাদের মুখের মধ্যে পায়খানা করে দেয়, এই মাছিকে তারা ওই জায়গা থেকে তাড়াইতে পারবে না। পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে কয়, বাবা কার ইবাদত করো? কয় কেন? কয় লা ইয়ানফাউকুম ওয়ালা ইয়াদুররুকুম, এরা তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কিছুই করতে পারে না, কার ইবাদত করো? কয় বেটা বেশি কথা বলো না। কেন? এরা তোমার ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। পারে? হে মাটির তৈরি মূর্তি কি করতে পারে বলে? কিছুই করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা এর পূজা কেন করো? ইব্রাহিম আলাইহিস সালাম বাবা কি বললো শুনবেন? ক্বালু ইন্না ওয়াজাদনা আবাআনা, হে ইব্রাহিম আমরা কেন করি শোন, আমরাও জানি আমার কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তবে কি জন্য করি শোন রে ইব্রাহিম, ইন্না ওয়াজাদনা আবাআনা, আমরা আমার বাপ দাদা পূর্বপুরুষকে দেখছি সেজন্য আমরা করি। কারে দেখছি? বাপ দাদা করছে, আমিও করি। তো 14 গোষ্ঠীতে করলে কি ওটা ঠিক হয়ে যাবে? আমাদের সমাজে এক শ্রেণী আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করি, কিরে ভাই তুমি এটা করতেছো না, কোরআনে আছে না, সুন্নায় আছে না, হাদিসে আছে? কোথাও নাই, কেন করো? কয় বেশি কথা কইেন না হুজুর, বাপ দাদারে দেখছি সেজন্য করি। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কথা আর ওই লোকদের কথার মধ্যে পার্থক্য আছে? কথা বুঝবেন। আমি কোরআনের বাইরে কোনো কথা বলতেছি? আমি ওই সদ আলী, রদ আলী, লাইলি, মজনু, হাবি জাবির কিস্সা কাহিনী আমার এই ওয়াজের মধ্যে বলার অভ্যাস নেই। আমি কোরআন হাদিস থেকে যতটুকু পারবো বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কি বলল? ইন্না ওয়াজাদনা আবাআনা, আমি আমার বাপ দাদারে দেখছি সেজন্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সবাই মেলায় চলে গেছে, মেলায় গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইঙ্গে বড়ডার মাথার উপরে কুড়েল থুয়ে দিয়েছে, সবগুলা ভাঙছে। বাইঙ্গে বড়ডার কান্দের উপর কুড়েল থুয়ে দিছে। সবাই আসছে মেলার থেকে, আইসে দিয়ে সবগুলো ভাঙ্গা। কে করলো? ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে করলো আমাদের ইলাহের সাথে, রবের সাথে এরকম কাজ? তারা বলল, ক্বালু সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনতে পেয়েছি ইব্রাহিম নামে এক যুবক আছে, সেই যুবক আমাদের রবের সাথে খারাপ আচরণ করে, আমাদের রবের সঙ্গে খারাপ আচরণ করে। সেই ইব্রাহিমের কথা শুনেছি। প্রত্যেকেই ইব্রাহিমকে গিয়ে ধরল, ফাসআলুহুম, ইব্রাহিমকে যে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম কে করছে বলো, ইব্রাহিম কে করছে? ইব্রাহিম ক্বালা কাবীরুহুম ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এই বড়রারে জিজ্ঞাসা করো, লিডাররে জিজ্ঞাসা করো। কাকে জিজ্ঞাসা করো? লিডাররে জিজ্ঞাসা করো। কারে? ওকে কথা বলতে পারে নাকি? কথা বলতে পারে না, তার ইবাদত কেন করো?
সুবহানাল্লাহ বলবেন না? আরে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ শিখাচ্ছেন আমাদের, কুল হুয়াল্লাহু আহাদ শিখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো কথা বলতে পারে না, তার ইবাদত কেন করো? ইব্রাহিম কথা বলিস না বাবা, আমার বাপ দাদারে দেখছি সেজন্য করি। এত বেশি হুজুর হইস না, এত বেশি হুজুর হইস না। 2 দিনের পুঁটি মাছ, 2 দিনের বৈরাগী, অনেক বড় হুজুর হয়ে গেছো। আমার বাপ দাদা 14 গোষ্ঠীরে দিয়েছি করা, বলে না? বলে না এক শ্রেণী? এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও বলছে, ইব্রাহিম বেশি বড় হুজুর হয়ে যাস না। এই মূর্তির ইবাদত পূজা কেন করি? আমার বাপ দাদারে দেখে আসছে, বাপ দাদাকে দেখে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ইবাদত করবেন, আল্লাহ পাককে চাইতে হবে, আল্লাহ পাককে পাইতে হবে। এক চিন্তার গভীরে তিনি ডুবে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত হয়ে গেল, রাআ কাওকাবান, তিনি নক্ষত্র রাজিকে দেখলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম বললেন এই নক্ষত্রই বুঝি বোধহয় আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, এরপরে যখন নক্ষত্র অস্তে চলে গেল, ইব্রাহিম বললেন না না, এই নক্ষত্র আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ বলে, তাওহীদ শিখাচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ শিখাচ্ছেন। এরপরে যখন চন্দ্র উঠল, চন্দ্র উদিত হলো, ফালাম্মা রাআল কামারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, যখন চন্দ্রর দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন, ইব্রাহিম বললেন এটাই বোধহয় আমার রব, এই চন্দ্রই বোধহয় আমার রব। এরপরে যখন চন্দ্র অস্তে চলে গেল, ইব্রাহিম বলেন না, এই চন্দ্র আমার রব হতে পারে না। এরপরে যখন দিনের বেলা সূর্য উদিত হলো, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, বলল এই যে বোধহয় সূর্য অনেক বড় সূর্য, এটাই বোধহয় আমার রব। ইব্রাহিম বললেন ক্বালা লা ইল্লাম ইয়াদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম বললেন না, এই সূর্য আমার রব হতে পারে না। তাহলে রব কে ইব্রাহিম? চন্দ্র রব না, সূর্য রব না, গ্রহ রব না, নক্ষত্র রব না, কে তোমার রব? কে তোমার রব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের পরিচয় পেয়ে গেলেন। কেউ যদি হকের সন্ধান খুঁজতে ইচ্ছা করে, হক পথে চলতে ইচ্ছা করে, হকের সন্ধান আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নবী আসছিল নাকি? নবী আসে নাই, কোরআন আসে নাই, কিচ্ছু আসে নাই, হকের সন্ধান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। আওয়াজ হলো না, আওয়াজ হলো না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমাকে মনোনিবেশ করলাম ওই এক সত্তার দিকে, কুল হুয়াল্লাহু আহাদ, ওই এক সত্তার দিকে আমি আমাকে মনোনিবেশ করলাম। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, কার দিকে করলাম? এই আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, চন্দ্রের স্রষ্টা যিনি, সূর্যের স্রষ্টা যিনি, নক্ষত্রের স্রষ্টা যিনি, শুধু তাই নয়, আমি ইব্রাহিমের স্রষ্টা যিনি, সেই রবের দিকে আমি মনোনিবেশ করলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ বলে। এজন্য কেউ যদি হকের সন্ধান চায়, হক পেতে চায়, সহি রাস্তা পেতে চায়, তাহলে আল্লাহ পাক তাকে সহি রাস্তা পাইয়ে দেবেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি কারীমের সন্ধান পেয়ে গেলেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহর পরিচয় জানো? আল্লাহ কে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। কত দূর হুজুর? চলে আসেন যে পরিচালনা হালকা কাজ করে আসুন, একটা পিএস বেশি কি করুন, পিএস মসজিদ উন্নয়নের জন্য আর উপস্থিত প্যান্ডেল আর মহিলা প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মানে কি? সবাই খেয়াল করেন, আল্লাহুস সামাদ মানে কি? সারা দুনিয়া সবাই আমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো কিনা? আল্লাহ কারো কিনা? এটা হলো আল্লাহুস সামাদ। ওই যে ইহুদিরা বললো নাহনু না'বুদু উযাইর ইবনুল্লাহ, আমরা আল্লাহর বেটা উযাইরের ইবাদত করব। আল্লাহ বলেন লাম ইয়ালিদ,
আমার থেকে কেউ জন্মগ্রহণ করে না। হ্যাঁ, ওয়ালাম ইউলাদ, আমিও কারো থেকে কি হই নাই, জন্মগ্রহণ করি নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এত লম্বা কথা, তো সময় না, হুজুরে চলে আসছে, অনেক রাত হয়ে গেছে, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে সারা দুনিয়ার সবাই কার মুখাপেক্ষী? কথা বলেন, আল্লাহ কারো? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর কি কারো মুখাপেক্ষী? হ্যাঁ, মুখাপেক্ষী না। আল্লাহর ঘর চলবে, আল্লাহর ঘর কারো মুখাপেক্ষী না, আল্লাহ রসুলের ঘর কারো মুখাপেক্ষী না। তবে হ্যাঁ, আমি যদি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করি, আমার জীবন উজ্জ্বল হয়ে যাবে, ঠিক কিনা? আমার জীবন উজ্জ্বল হয়ে যাবে। রসুল কাল কিয়ামতের ময়দানে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আদাবুল মাসাজিদের মধ্যে লিখছেন, কিয়ামতের আগে দুনিয়ায় সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওই রাজা বাদশাহ যত যা আছে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোনো মসজিদ ধ্বংস হবে না। কি ধ্বংস হবে না? মসজিদ ধ্বংস হবে না, মসজিদ থেকে যাবে, মসজিদ থেকে যাবে, মসজিদ ধ্বংস হবে না। তো কি হবে? একটা একটা মসজিদ একটা একটার সাথে লেগে যাবে, একটা